মা হওয়া কি মুখের কথা? সত্যি, মা হওয়া কিন্তু একদম মুখের কথা নয়। মায়েরা তার বাচ্চাদের ভালোর জন্য শত কষ্ট সহ্য করতে পারে, এ তো স্বাভাবিক ঘটনা। কিন্তু এমন কিছু মা রয়েছে জানেন, যারা তার বাচ্চাদের ভালো রাখার জন্য প্রতিনিয়ত মারা যাচ্ছে, যাতে তাদের আগামী প্রজন্ম ভালো থাকে, বেঁচে থাকতে পারে, তার জন্য নিজের প্রাণ দিয়ে তাদের রক্ষা করে। আপনারা কি এরকম মায়ের কথা শুনেছেন, যারা প্রতিনিয়ত তাদের বাচ্চাদের ভালো রাখার জন্য মারা যাচ্ছে? আজ আমি এরকম মায়েদের কথাই আপনাদের বলবো। কেনই বা তাদের প্রাণ দিতে হয়, সেটাও আপনাদের আজ বলবো। তার আগে বিউটিফুল ওয়ার্ল্ডের সমস্ত বন্ধুদের জানাই সুস্বাগতম। তবে এ মা কিন্তু মানুষ মা নয়। তবে কোন মা, চলুন দেখাচ্ছি। হ্যাঁ, এই যে অক্টোপাস দেখছেন, এই অক্টোপাস মায়েদের কথাই বলছি। এটা হলো মা অক্টোপাস। আর এই মা অক্টোপাসদের পৃথিবীর প্রাণী জগতের শ্রেষ্ঠ মা বলা হয়। তো কেন তার বাচ্চাদের জন্য প্রাণ দিতে হয়, সেটা বলার আগে এই অক্টোপাস সম্বন্ধে একটু আগে বলে দিই। অক্টোপাস, এদের বাহুর সংখ্যা 8, তাই নাম অক্টোপাস। শরীর গোলাকার, এদের দেহের বাইরে কোনো খোলক নেই। এদের বাহুগুলো লম্বা লম্বা শুঁড়ের মতো, ওপরের দিকটা মোটা আর নিচের দিকে ক্রমশ সরু। বাহুগুলোতে অনেকগুলো করে শোষক যন্ত্র থাকে, আর এই বাহুগুলোর কেন্দ্রেই থাকে মুখ। অক্টোপাসের দুটো বড় বড় চোখ থাকে। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবথেকে উন্নত বলে মনে করা হয়। অধিকাংশ অক্টোপাসই খুব ছোট আকারের হয়। সবচেয়ে বড় অক্টোপাস হল প্রশান্ত মহাসাগরের দৈত্যাকার অক্টোপাস। সব অক্টোপাসেরই বিষ আছে, তবে সাধারণত এই বিষ ক্রিয়া করে কাঁকড়া, চিংড়ি এইসব প্রাণীদের ওপর। কেবল ব্লু রিংড অক্টোপাস মানুষের পক্ষে প্রাণঘাতী হতে পারে। দেখতে যতই বীভৎস হোক না কেন, অক্টোপাসেরা কিন্তু খুব নিরীহ আর ভীরু। আক্রান্ত হলে এরা এদের দেহের একটি গ্রন্থি থেকে কালি ছিটিয়ে জল ঘোলা করে দিয়ে পালিয়ে যায়। এবার আমি অক্টোপাস কীরকম ডিম পাড়ে আর বাচ্চাকে বাঁচাতে গিয়ে কেনই বা মারা যায় সেটাই বলছি। এটা হলো মা অক্টোপাস, আর এগুলো হচ্ছে অক্টোপাসের ডিম। মা অক্টোপাস আঙুরের মতো আকারের ছোট গোল গোল ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত মা অক্টোপাস পাহারা দেয়। এমনকি খেতেও যায় না, যাতে কাঁকড়া বা অন্য প্রাণীরা ডিমের কোনো ক্ষতি না করে। মা অক্টোপাস তিলে তিলে অনাহারে মৃত্যুবরণ করার আগের মুহূর্ত অবধি সন্তানের যত্ন নেয়। তারপর ডিম ফুটে ছড়িয়ে যায় শিশু অক্টোপাসেরা, আর ধীরে ধীরে মা অক্টোপাসের মৃতদেহ নেতিয়ে পড়ে জলের তলায়। এই শিশু অক্টোপাসেরা তার মায়ের এই অপার স্নেহে আর বড় হতে পারে না, কারণ তাদের মা মারা যায়। এই মা অক্টোপাসেরা একবারই মাত্র ডিম পাড়তে পারে, কারণ একবার ডিম ফুটে বাচ্চা বেরোলেই তারা মারা যায়। তাই তো এদের পৃথিবীর প্রাণী জগতের শ্রেষ্ঠ মা বলা হয়েছে। তো কেমন লাগলো এই শ্রেষ্ঠ মায়ের কাহিনী? ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাহলে আরও অনেকে এই কাহিনী জানতে পারবে। আজ এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় পজিটিভ থাকবেন। দেখবেন সব কিছু ভালো হবে। নমস্কার।